আমরা এই মুহূর্তে এইমাত্র যেটা খবর পেয়েছি যে দাবি মানা হয়নি, এজন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক এবং কর্মচারীরা এই মুহূর্তে জাতীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছে। এই বিষয়ে সবশেষ তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী মোহাম্মদুল অপু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। অপু, একটু জানাবেন যে আসলে যেটা বলছিলাম যে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছেন এই যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক এবং কর্মচারীরা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রায় 15 মিনিট আগে কিন্তু এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে এখন কিন্তু হাইকোর্ট মাজার গেট পর্যন্ত প্রায় চলে এসেছে। তারা যে আলটিমেটাম দিয়েছিল বিকাল 4টা পর্যন্ত সরকারকে, সরকার তাদের কথায় সায় না দেয় কিন্তু তারা এই পরবর্তীতে এই মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। দোয়েল চত্বর হয়ে এখন কিন্তু হাইকোর্ট মাজার প্রাঙ্গণ পর্যন্ত তারা প্রায় এসে পৌঁছেছেন। তবে মিছিলটি কয়েক খণ্ডে বিভক্ত হয়ে কিন্তু এই মিছিলটি আসতেছে। এর আগে তারা সকাল থেকেই গতকালকেই যে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, যে বলেছিলেন যে আজকে 12টার ভিতরে যদি তারা এই দাবি দেওয়া না মেনে নেয় তাহলে দুপুর 12টায় সচিবালয় অভিমুখে এই মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু সেটি প্রশাসনের সাথে কয়েক দফায় কথার পরে এটি তারা বিকাল 4টার সময় কিন্তু এই কর্মসূচি তারা পালন শুরু করে। এর আগে দুপুর 12টার সময় রমনা জোনের ডিসি মাসুদ তিনি এসেছিলেন, এসে কিন্তু এমপিওভুক্ত শিক্ষার্থীদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তারই প্রেক্ষিতে তারা কিছু সময় চেয়েছিলেন। সেই নির্ধারিত 4 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবার পরেই কিন্তু ঠিক 15 মিনিট পূর্বে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিলটি নিয়ে হাইকোর্ট মাজার গেট পর্যন্ত এসে পৌঁছেছেন। আমরা একটু সামনে যেটি দেখতে পেয়েছি যে পুলিশের কিন্তু ব্যারিকেড রয়েছে হাইকোর্ট মাজার গেট মোড় প্রাঙ্গণে। এই মুহূর্তে কিন্তু তারা এই হাইকোর্ট মাজার গেটের এখানে নানা স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রাখছে তাদের যে 20% বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়ার পাশাপাশি তাদের চিকিৎসা ভাতা দাবিতে তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত রেখেছে এবং তারা যেটি স্পষ্টভাবে বলেছেন যে এই দাবি না মানা পর্যন্ত তারা এই শহীদ মিনারে তারা অবস্থান করবেন। তবে এই মুহূর্তে তারা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং তারা এই সড়কে কিন্তু তারা দাবি দেওয়া নিয়ে তারা তাদের আন্দোলন যেটি অব্যাহত রেখেছেন। এই মিছিলের প্রেক্ষিতে কিন্তু এদিকে যে চারপাশের হাইকোর্ট মাজার গেট সংলগ্ন গেটটাতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যে দাবি দেওয়ার প্রেক্ষিতে হাইকোর্ট মাজার গেট প্রাঙ্গণে রওনা দিয়েছেন। সেটি কিন্তু তারা যানজটে কিন্তু তারা এই হাইকোর্ট মাজার গেট এখানে কিন্তু এসে মিছিলটি ইতিমধ্যে থেমেছে। তবে তার সামনেই কিন্তু পুলিশের ব্যারিকেড আমরা দেখতে পেয়েছি, জলকামান গাড়ি দেখতে পেয়েছি এবং শিক্ষকরা যখন এই মিছিল নিয়ে বের হন তার আগে তাদের যে নেতৃবৃন্দ তারা যেটি তাদেরকে সতর্ক করে বলেছেন যে প্রয়োজনে তারা এমন কোনো আচরণ করবেন না যেটি তাদের শিক্ষকদের জন্য অসম্মানজনক। কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এমন বিষয় থেকে কিন্তু তাদের অন্যান্য শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু বিরত থাকার কথা তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং সেটি সায় দিয়েছেন। ঠিক 4টার কিছুক্ষণ পূর্বে এই শিক্ষক কর্মচারীদের যে সংগঠন রয়েছে সেটি সদস্য সচিব যিনি ছিলেন তিনি কিন্তু বক্তব্য দিয়ে বলেছেন সরকার যেহেতু তাদের এই দাবি দেওয়া মেনে নেয়নি সেহেতু তারা রাজপথে নেমে সচিবালয় অভিমুখে তারা রওনা দিয়েছেন। এর আগে তারা যেটি বলেছেন যে শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয় যৌথভাবে গণমাধ্যমে কথা বলেছিলেন যে আজকে প্রজ্ঞাপন না দিলেও তারা গণমাধ্যমে এসে তাদের আশ্বাসের যে কথাটি সেটি যেন বলে। কিন্তু এটিও যখন বলছিলেন না তারপরে কিন্তু 4টার পরবর্তীতে এই শিক্ষকদের কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে দোয়েল চত্বর থেকে এখন হাইকোর্ট মাজার গেট সংলগ্ন এলাকায় এসে পৌঁছেছেন। এখানে যানজটের কারণে তারা যেমনিভাবে সামনে যেতে পারছেন না তেমনিভাবে কিন্তু পুলিশেরও ব্যারিকেড রয়েছে। এই মুহূর্তে তারা এখানে দাঁড়িয়েই কিন্তু তাদের সবচেয়ে যে বিষয়টির বিষয়ে জোর দিচ্ছেন যে জাতীয়করণ করতে হবে, এটা যেমনি
বলছেন, তেমনি বাড়ি ভাড়া যে 20% রয়েছে সেই 20% বাড়ি ভাড়া তাদের দিতে হবে এবং চিকিৎসা ভাতা যেটি তারা 500 টাকা পান এটি বাড়িয়ে তারা এটি কিন্তু 1500 টাকার কথা বলেছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু নানা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই সড়ক এবং এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা কোনো পদক্ষেপ দেখতে পাইনি। তবে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন। তারা হাইকোর্ট মাজার গেটের সামনে এসে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি কিন্তু তারা তুলে ধরছেন। এবং পাশাপাশি যদি আমি আরও বলি যে আরও 2 দিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শিক্ষকরা কিন্তু প্রথমে এসে তারা সেখানে দাঁড়িয়ে যখন মানববন্ধন এবং কর্মসূচি পালন করছিলেন তখন পুলিশের লাঠি চার্জে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে এবং 3 দিন যাবৎ কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং তারা বারবারই যেটি বলে যাচ্ছেন যে তাদের যে এই কর্মসূচি সেটি তারা যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং তারা সবশেষ যেটি বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে যেন না হয় সেই বিষয়টিতে তাদের শিক্ষকদের যেমনি বলেছেন তেমনিভাবে কিন্তু তারা এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন না এমনটিও কিন্তু তারা বলছেন।